তাহলে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন শেষ করলাম। আমরা এখন দেখব কি বলো আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং আসলে 2টা লেকচার দেওয়া যায় 2 ঘন্টার। হ্যাঁ, তো আমাদের তো আসলে অত লাগবে না, বলো আমাদের কত লাগবে? আমাদের আসলে অত কিন্তু লাগবে না। একটু চেপে বসো তুমি একটু দিকে, তাহলে লাইটটা ভালো পাবে। বুঝতে পেরে গেছে? আর্মেচার ওয়াইন্ডিংয়ের উপর অ্যাটলিস্ট মানে 2টো লেকচার 2 ঘন্টা করে দেওয়া যায়। তো সেই দিকে আমরা না যাই, সেগুলো দিতে গেলে আসলে দেখা যাবে যে শুধু এই ডিসি মেশিনে আর্মেচার ওয়াইন্ডিং নিয়ে পড়ে আছে, বাকিটা ম্যাথটা তার করা লাগলো না। তারপরে যদি কোনো দিন সময় সুযোগ থাকে পেয়ে যাবে আর কি আর্মেচার ওয়াইন্ডিংয়ের উপরে স্পেশাল লেকচার। বুঝতে পেরে গেছে? তাহলে ধরো আমরা তোমাকে বলা হয়েছে যে 4 পোল ডিসি মেশিন, তোমাকে একটা 4 পোল ডিসি মেশিন দেওয়া হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, থিওরিগুলো খুবই সুন্দর। 4 পোল কী বলো ডিসি মেশিন তোমাকে দিয়েছে আর কি, এবং কত স্লট সেটা বলে দেয় না, শুধু বলছে কি বলো 4 পোল ডিসি মেশিন বলা হয়েছে। ওকে, তাহলে আমরা কী বানাচ্ছি বলো 4 পোল ডিসি মেশিন আসলে বানাচ্ছি। বুঝতে পারা গেছে? তো যদি 4 পোল ডিসি মেশিন বানানো হয় তাহলে আসলে আর্মেচারের ওয়াইন্ডিংগুলো আসলে কীরকম হবে সেটা আমরা দেখব। বুঝতে পারা গেছে? অর্থাৎ এই যে ওয়াইন্ডিংগুলো মানে পাকানো হয়েছে বা পেঁচানো হয়েছে, তো 4 পোল ডিসি মেশিনের ক্ষেত্রে আসলে কীভাবে মানে পেঁচানো যায়, মানে 2 ভাবে পেঁচানো যায় আর কি। মানে 4 পোল ডিসি মেশিন বলো 8 পোল ডিসি মেশিন বলো বা যে কোনো যত পোলই হোক না কেন কোনো সমস্যা নেই, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই আর্মেচার ওয়াইন্ডিংটা বিভিন্নভাবে আর কি পেঁচানো যায়। বুঝতে পারি? বিভিন্নভাবে না 2টা ভাবে পেঁচানো হয়। একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং আর একটা কি বলো ওয়েভ ওয়াইন্ডিং। বুঝতে পারা গেছে? অর্থাৎ এই যে কানেকশান, এই দেখো তো এইগুলো কি দেখতে পাচ্ছ না, এই যে এইগুলো ঢোকায় বের করছে, আবার কি ঢোকায় পাশে বের করছে, আবার ঢোকায় পাশে বের করছে না, তাহলে এইগুলোর থেকে আবার কানেকশান নিয়ে কোথায় লাগানো হয়েছে, সেই কম্পিউটারে লাগানো হয়েছে। এইগুলোর থেকে আবার কোথায় কম্পিউটারে কানেকশান নিয়ে কম্পিউটারে আবার কী করছে এরকমভাবে লাগানো হয়েছে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, তাহলে 4 পোল বলে কথা না, যে কোনো ডিসি মেশিনের আর্মেচার ওয়াইন্ডিং কয়ভাবে হতে পারে? 2 ভাবে হতে পারে। বুঝতে পারছি? ল্যাপ আর কি ওয়েভ ওয়াইন্ডিং। তাহলে দেখো আসলে কয়টা ব্রাশ থাকবে বলো? 2টো ব্রাশ থাকবে। কয়টা ব্রাশ থাকবে? 2টো ব্রাশ। তাহলে এই হচ্ছে ধরো তোমার সেই 2টো ব্রাশ, ভালো করে বুঝবা, একদম ঠান্ডা মাথায় বুঝবা, বোঝা যাবে একবারে। এই 2টো কয়টা ব্রাশ? 2টো ব্রাশ। এই একটা ব্রাশ, আর মনে করে কি বলো এই আর একটা ব্রাশ, 2টো ব্রাশ না? তাহলে আমরা আঁকানোর চেষ্টা করতেছি হচ্ছে ল্যাপ ওয়েভ ওয়াইন্ডিং, ওয়েভ কানেক্টেড। আমরা আঁকানোর চেষ্টা করতেছি কি বলো ওয়েভ কানেক্টেড আর্মেচার ওয়াইন্ডিং। কানেক্টেড বলো ওয়েভ কানেক্টেড। তাহলে ওয়েভ কানেক্টেড ওয়াইন্ডিংয়ের আসলে 2টো প্যারালাল পথ থাকে। কয়টা প্যারালাল পথ থেকে? 2টা প্যারালাল পথ থেকে। কয়টা প্যারালাল পথ থেকে? এরকম এতগুলা কি থাকে না বলো প্যারালাল পথ থাকে না, মাত্র কয়টা প্যারালাল পথ থেকে বলো? 2টো। এই একটা প্যারালাল পথ আর কি একটা প্যারালাল পথ, তাহলে 2টো প্যারালাল পথ। অর্থাৎ এই যে ব্রাশ থেকে 2টো লাইন বেরোবে মাত্র, সে যত বড় মেশিন হোক না কেন, যদি সেটা ওয়েভ কানেক্টেড হয়, কি কানেক্টেড বলো ওয়েভ কানেক্টেড হয়, তাহলে ব্রাশ থেকে লাইন বেরোবে কয়টা বলো? 2টো লাইন বেরোবে। বুঝতে পারছে? 2টো লাইন বের হয়ে মনে করো এই রাস্তায় অনেকগুলো কয়েল থাকতে পারে, একটা থাকতে পারে, 2টো থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, আমি 2টো দেখালাম, একটা থাকতে পারে, 2টো থাকতে পারে, সিরিজে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। কিন্তু কথা হচ্ছে কয়েল নাম্বার বাড়তে পারে, কিন্তু এই যে রাস্তা এগুলা কি আর বাড়বে না, 2টোর বেশি হবে না। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? এই যে একটা আর কি বলো এটা কি এসে আর একটা, তাহলে এই দেখলাম এই একটা রাস্তা পেলাম, আর কি বলো এই আর একটা রাস্তা পেলাম। তাহলে কয়টা রাস্তা পেলাম আমরা এখানে? এই একটা এবং এই 2 রাস্তায় মনে করে একটা কয়েল থাকতে পারে, এই একটা কয়েল থাকতে পারে, C3, এটা কি থাকতে পারে বলো C4 থাকতে পারে। বুঝতে পারা গেছে? থাকতে পারে। এবং এই সেই ব্রাশ থেকে আমরা কি পাবো? এই সেই আউটপুট আমরা পেয়ে যাব। বুঝতে পারা গেছে? তাহলে ল্যাব কানেক্টেড দেখতে আসলে মোটামুটি কি একটু সোজা ধরনের আর কি, মাত্র 2টা পথ থাকবে। এই কয়েলগুলো পরপর সিরিজে বসায় মাত্র কি 2টো, একটা 2টো, আমরা 4টা কয়েল দেখালাম, কিন্তু আসলে কয়েল থাকতে পারে কি অসংখ্য থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে কি বলো কি হতে পারবে না বলো পথ থাকতে মাত্র 2টো। বুঝতে পারছি? 4 পোল নামকরণ কাহিনী আছে, বলতেছি দেখো এদিকে। 4 পোল নামকরণ কাহিনী হচ্ছে আমরা যে পোল বলতেছি না, এই যে দেখো তো একটা কি এন পোল একটা কি এস পোল, তাহলে আসলে কয়টা পোল? 2 পোল, কিন্তু এখানে আসলে পোল কয়টা?
4টা পোল, 4 পোল তো 4টা পোল, তাহলে এপাশে এন, এপাশে এন, এপাশে এস, এপাশে এন, এপাশে কি বলো এস, 4 পোলের মেশিন দেখবো আমরা, এই যে এখনই দেখবো আর কি। নাও, বুঝতে পারা গেছে? কলম গেল, কলম রাখলাম কই? ওকে, নাও। তাহলে এইবার এগুলো ওয়েব কানেক্টেড, এবার আমরা দেখবো কি বলো ল্যাব কানেক্টেড ওয়াইন্ডিং দেখবো আর কি দেখবো বলো, ল্যাব কানেক্টেড ওয়াইন্ডিং। তাহলে ল্যাব কানেক্টেডের বেলায় মনে করো ব্রাশ থাকে, মনে করো ধরো 4টা, কিন্তু আসলে ব্রাশ আসলে হবে কয়টা? দুটোই হবে। হ্যাঁ, দেখবো আমরা ব্রাশ আসলে দুটো হয় কীভাবে। বুঝিনি কিসে শিশির? 4টা ব্রাশ আপাতত দেখো। দেখো তাহলে যেটা করা হবে, দেখো এখানে আসলে একটা কয়েলই থাকবে, বুঝতে পারা গেছে? এখানে একটা কয়েল, আবার কি এখানেও কি বলো একটা কয়েল, এখানেও একটা কয়েল C3, আর এখানেও কি বলো একটা কয়েল, বুঝতে পারা গেছে? অর্থাৎ ওই 4টা কয়েল এবার কিন্তু আর মানে সবগুলো আলাদা আলাদা লাইনে করে বসালাম, বুঝতে পারা গেছে? এইটার একটা যাবে এইখানে, এই ব্রাশে গেল, এইটার আর একটা এই ব্রাশে গেল, বুঝতে পারা গেছে? কিন্তু দেখো ভাই, এইটার এই কয়েল যেটা সেটা এইখানে যাবে, বুঝতে পারা গেছে? এইখানে যাবে, আবার এইটার আর এক মাথা যাবে এই আর এক ব্রাশের এই জায়গায়, বুঝতে পারা গেছে? আর এইটার এখানেই যাবে, একইভাবে এইটা কই যাবে, এখানেই যাবে। কিন্তু আর এইটা যাবে কোথায় বলো? এই জায়গায় যাবে, এটা যাবে কোথায়? এই জায়গায়। মোটামুটি এইভাবে কি করা হয়, ল্যাব কানেক্টেড করা হয়, বুঝতে পারা গেছে? আচ্ছা, এইটার একটা পার্থক্য কী বলো তো? এখানে প্যারালাল পথ ছিল কয়টা? 2টা, আর এখানে প্যারালাল পথ কিন্তু কয়টা হয়ে গেছে? 1টা, 2টো, 3টা, 4টা। তাহলে 4 পথে কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে কানেকশন কীভাবে করতে হবে? এই দুটো ব্রাশ আবার কি প্যারালালে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এই ব্রাশগুলো আবার কি করাচ্ছে বলো? প্যারালালে কানেক্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা কি পাবো? ভোল্টেজ পাবো। এখান থেকে আমরা এরা করছি কি পেয়ে যাবো? এসে ভোল্টেজ পাবো। তাহলে যেহেতু বলো তো এই দুটো ব্রাশ আবার কি একটা পয়েন্টে কানেক্ট করা আছে না? দেখো তো এই দুটো ব্রাশ আর একটা পয়েন্টে কি কানেক্ট আছে। তাহলে এই দুটো ব্রাশ মিলে আমরা আসলে দেখতে পারবো কয়টা ব্রাশ? একটা ব্রাশ, দুটোই দেখতে পারবো। হ্যাঁ, এই দুটো মিলে তো একটাই হবে, কারণ এরা যেহেতু আবার কানেক্টেড, সুতরাং একটা ব্রাশ। এরা যেহেতু আবার কানেক্টেড, সুতরাং কি একটা, তাহলে সে দুটো ব্রাশ আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে যে ভাই এর প্যারালাল পথের সংখ্যা কয়টা? দুটো একদম ফিক্সড, কোনো কথা হবে না। আমি যদি একটু ক্লাসিফিকেশন করে দিই তোমাদের কাছে, কিছু বৈশিষ্ট্য লিখি, ওয়েব কানেক্টেড, ল্যাব কানেক্টেড, নাম্বার অফ, আমরা যদি কী লিখি বলো, প্যারালাল পাথ, এক্ষেত্রে কয়টা বলো তো? দুটো হবে না? একটা মিনিট দাঁড়াও, তোমার ক্লাস কয়টা? ওকে, তাহলে নাম্বার অফ প্যারালাল পাথ ওয়েব কানেক্টেডের বেলায় কয়টা বলো? দুটো। কিন্তু এক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পথ হবে কয়টা বলো? 4টা না, নাম্বার অফ প্যারালাল পথ হবে নাম্বার অফ পোলের সমান। নাম্বার অফ কি বলো? পোলের সমান, বুঝতে পারা গেছে? নাম্বার অফ পোলের সমান, অর্থাৎ পোল কয়টা বলো তো? 4টা। তাহলে প্যারালাল রাস্তা হচ্ছে কয়টা? 4টা। যদি পোল হতো 6টা, তাহলে প্যারালাল রাস্তা হতো কয়টা বলো? 6টা। তাহলে সামনে এই যে আর একটা ব্রাশ লাগাই দিতাম, পরে এরকমভাবে আরও দুটো কানেক্ট করতাম, তখন এইটা চলে যেত এই জায়গায়, মানে ওই ঘুরে ফিরে কাপচাপ করে আর কি লাগাতাম আর কি, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? যদি পোল থাকতো 12টা, তাহলে এরকম প্যারালাল রাস্তা হতো কয়টা? 12টা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ফিক্সড, এক্ষেত্রে পোল হাজার হাজার কোটি কোটি হোক না কেন, এখানে প্যারালাল পথ কয়টাই হবে? দুটোই হবে। এই জন্য এটার নাম ওয়েব কানেক্টেড। আর এটা কি বলো? ল্যাব কানেক্টেড কী হবে? পোল যত হবে এর প্যারালাল পথ কী হবে? ততগুলো হবে, তাই কি না? আচ্ছা, এইবার একটা কথায় আসি, দেখো বলো তো এই কন্ডাক্টরে কি ইন্ডিউস হবে? ভোল্টেজ ইন্ডিউস হবে। এই কন্ডাক্টরে ভোল্টেজ ইন্ডিউস হবে, এই কন্ডাক্টরে ভোল্টেজ ইন্ডিউস হবে। তাহলে এই কন্ডাক্টরে যদি ভোল্টেজ ইন্ডিউস হয়, তাহলে একটা কয়েলের ভোল্টেজ ইন্ডিউসের পরিমাণ আমরা ই ধরলাম, তাই কি না? তাহলে এখানে ভোল্টেজ কত পাবো বলো তো? টোয়াইস ই পাবো না? এই বলো ই কেন পাবো? হ্যাঁ, এর যে আরে বাবা রে, এর যে কয়েলের ইন্ডিউস বলে সেটা বলছি, ই বলতেছি না? আরে ভাই, এও তো সেম কয়েল নাকি? এও কত উৎপন্ন করবে? ই উৎপন্ন করবে না? তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, দুটো ভোল্টেজ যোগ করলে আমরা এই ব্রাশের একটা কত ভোল্টেজ পাবো? টোয়াইসই পাবো, তাই কি না?
আমরা যদি কয়েল সিরিজে আরও বাড়াতাম, যদি 3টা কয়েল লাগাতাম, এখানে 3টা কয়েল, এখানে 3টা কয়েল, তাহলে ভোল্টেজ কি 3IC হতো। আমি যদি এই কয়েলে যদি আমরা এখানে কয়েল যদি আরও বাড়াতাম, তাহলে 4E 5E 6E প্যারালাল বাড়তাম না। দেখো ভাই, এই কয়েলে যেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকে বলতেছি কি আইসি। এই কয়েলে যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে আমরা কি বলতেছি বলো? তাই কি না? এই কয়েলে যে কারেন্ট ফ্লো করবে বলো, সেটাকে আমরা কি বলতেছি? আইসি না? একই কয়েল তো, কারেন্টটা কি কারেন্ট ফ্লো করবে। তাহলে এই যে আইসি আর আইসি, এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? 2IC। এইটাকেই আমরা কি বলতে পারি যে আর্মেচার কারেন্ট, কারণ এগুলো সব কোন জায়গাতে বেরোচ্ছে? আর্মেচারতে বেরোচ্ছে না। ক্লিয়ার? এইখানে দেখো তো, এই কয়েলে যদি ভোল্টেজ ইনডিউস ই হয়, ই ই ই ভাই, সবাই কি প্যারালাল আছে না? সুতরাং এখানে ভোল্টেজ কত পাবো? ই পাবো। তাহলে আগের বার ভোল্টেজ পাচ্ছিলাম কত? 2IC। আর এবার ভোল্টেজ পাবো কত? শুধুই। আমি যদি কয়েল এভাবে সিরিজ আরও বাড়াতাম, তাহলে এই ভোল্টেজটি কত? আরও বাড়তো। তাহলে ওয়েব কানেক্টেড ওয়াইন্ডিংয়ের অ্যাক্রস ভোল্টেজ, আর্মেচার ইনডিউস ভোল্টেজ কি সব থেকে বেশি। আর ল্যাব কানেক্টেড যেহেতু একটা কয়েল সবগুলোকে আলাদা আলাদা প্যারালাল রাস্তায় বসানো হয়, সুতরাং এক্ষেত্রে ভোল্টেজ ইনডিউসের পরিমাণ কী হয়? কম হয়। আমার কাছ থেকে বোঝা গেছে না? জানি ভোল্টেজ ইনডিউসের পরিমাণ কেমন হয় বলো? কম হয় কি না? বুঝতে পারা গেছে? ভোল্টেজ ইনডিউসের পরিমাণ কেমন হয়? কম হয়। তাহলে এটা হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটির জন্য ইউজ করা হবে, এটা কি লো ভোল্টেজ ক্যাপাসিটির জন্য ইউজ করা হবে। আমার কাছ থেকে বোঝা গেছে না? জানি যেহেতু এখানে সিরিজে কয়েল বাড়ানো যাচ্ছে, সিরিজে কয়েল বাড়াইলে ভোল্টেজ কী হয়? যোগ হয় না? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে, কিন্তু এখানে তো শুধুমাত্র কি প্যারালাল পথ বাড়বে, কিন্তু সিরিজে কি বাড়বে না? কয়েল বাড়বে না। তাহলে এইখানকার একটা যদি এখানে লাগাই দিই, তাহলে তো এর ভোল্টেজ এই উৎপন্ন হবে। সুতরাং প্যারালালে যদি ভোল্টেজ সমান, তাহলে সারা জীবন এখানে কী ভোল্টেজ পাবো? ই পরিমাণ ভোল্টেজই পাবো। আমার কাছে বোঝা গেছে না? জানি। আর এখানে পাবো কত বলো? 2IC। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো 2IC = 2IC। এখন দেখো এইখানে যে কয়েলটা, সেটার কারেন্ট কত বলো? IC। এখানে কয়েলের যে কারেন্ট, সেটাও কত বলো? IC। এটাও কত বলো? IC। এটাও কত বলো? IC। তাহলে এখানে কত হবে বলো? 4IC = IA। যদিও এর ভোল্টেজ বেশি, কিন্তু এর কারেন্ট কি কম? 2IC। আর যদিও এর ভোল্টেজ কম, কিন্তু কারেন্ট কি বলো? বেশি, কারণ প্যারালাল রাস্তা কত তো বেশি। আমি যদি প্যারালাল রাস্তা যদি 8 পোল হইতো, তাহলে সেক্ষেত্রে কত? 2IC হইতো, কারণ তখন তার প্যারালাল রাস্তা বাড়তো না, শুধু কে বাড়তো? বাড়তো। আর এখানে প্যারালাল রাস্তা বেশি হতে কারেন্ট ক্যাপাসিটি কী হয়েছে? 8 পোল হলে 8IC, 10 পোল হলে 10IC, 12 পোল হলে 12IC। তাহলে এই মেশিনগুলোতে, ল্যাব কানেক্টেড যে মেশিনগুলো, সেগুলোতে কারেন্ট রেটিং কি বলো? বেশি, কারেন্ট ক্যাপাসিটি বেশি। বুঝতে পারছো? তাহলে এই জন্য বলা হচ্ছে এই যে ওয়েব কানেক্টেড মেশিনগুলো ইউজ করা হয় হাই ভোল্টেজ। হ্যাঁ, হাই ভোল্টেজ, তাই না? যদি ভোল্টেজ বাড়াইতাম তাহলে ভোল্টেজ কী হতো? মানে কয়েল যদি সিরিজে বাড়াতাম তাহলে কি ভোল্টেজ বাড়তো? তাহলে কি হাই ভোল্টেজ। কিন্তু প্যারালাল পথকে মাত্র কাটাই, দুটোই। তাহলে হাই ভোল্টেজ অ্যান্ড লো কারেন্ট ক্যাপাসিটি এই মেশিনের আছে। বুঝতে পারা গেছে? কিন্তু এর কি বলো? এর কি লো ভোল্টেজ, কিন্তু এগুলো কি বলো? হাই কারেন্ট। বাসায় গিয়ে দেখবে স্পষ্ট থিওরি আছে তোমাদের। হ্যাঁ, হাই কারেন্ট, এটা কি বলো? জি, এখানেও আছে। নাও, ঠিক আছে, হাই কারেন্ট ক্যাপাসিটি পারা যাবে তো? নাও, আর একটা পার্থক্য, সেটা তো সবথেকে গুরুত্বপূর্ণ। গতবার ডুয়েটে আসছিল, আল্লাহর দিনে আমার মনে হয় না কোনো ছেলে পেরে পড়ে আসছে আর কি, আমাদের ডুয়েটের এক্সামে গতবার আসছিল। এই ধরনের কানেক্টেড মেশিনে ইকুয়ালাইজার রিং অথবা কয়েল, যাই বলো না কেন, ইকুয়ালাইজার রিং দরকার হয় না, কিন্তু ল্যাব কানেক্টেডের বেলায়, ল্যাব কানেক্টেড যে মেশিনগুলো আছে, সেগুলো তো আসলে কী করা হবে? ইকুয়ালাইজার রিং ব্যবহার করা হয়। বলতেছি রে বাবা, দাঁড়াও, আমি যেহেতু একটা নাম লিখলাম তাহলে অবশ্যই বলেই যাবো না, পালায় চলে যাবো না। ইকুয়ালাইজার রিং কী করা হয়? ব্যবহার করা হয়। দরকার তো না, ব্যবহার করা হয়। কেন ব্যবহার করে সেটা বলতেছি, দেখো। বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো, ইকুয়ালাইজার রিং কি সেটা একটা দেখার বিষয়। ইকুয়ালাইজার রিং আসলে কি? আচ্ছা দেখো, এখানে দেখো তো, প্যারালাল পথ সংখ্যা কয়টা? দুটো না? প্যারালাল পথ সংখ্যা কয়টা? দুটো। তো মাত্র দুটো পথ, কিন্তু এক্ষেত্রে পথ কয়টা দেখো তো? 4টা পথ। তো যদি আসলে এরকম আরও বেশি হইতে পারে, তাই না? 4টা পথ, এরকম আসলে
পথের সংখ্যা যত বাড়ে, আচ্ছা প্যারালাল পথকে ডিফাইন করা হয় এ দ্বারা, কী দ্বারা বলো? প্যারালাল পথকে প্রকাশ করা কি দ্বারা? এ দ্বারা। আর নাম্বার অফ পোলকে প্রকাশ করা কি দ্বারা? পি দ্বারা। তাহলে এখানে ওয়েব কানেক্টেডে প্যারালাল পথের সংখ্যা কত বলো? ফিক্সড, এ ইকুয়াল টু। কিন্তু ল্যাব কানেক্টেডের বেলায় কি বলতে পারি? এ ইকুয়াল কি? পি। অর্থাৎ প্যারালাল পথের সংখ্যা হবে কি? নাম্বার অফ পোলের কি সমান। তাহলে এ দ্বারা বোঝায় কি? প্যারালাল পথের সংখ্যা, আর পি দ্বারা বোঝায় কি? পোল সংখ্যা। বুঝতে পারে গেছে না? জানি। এখন দেখো আসতে পারি আমরা কি বলো? ইকুয়ালাইজার রিং। বুঝতে পেরে গেছে? এক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা মানে এর মান কত? 2। এক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা 4 না? তার মানে পোল সংখ্যা যদি বাড়ে, কি বলো? পোল সংখ্যা যদি বাড়ে তাহলে এই প্যারালাল পথের সংখ্যা কী হবে? বাড়বে না? তাহলে প্যারালাল পথের সংখ্যা বাড়লে আসলে এই যে মানে এরকম যদি প্যারালাল পথের সংখ্যা বাড়তে থাকে তা আসলে ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন আসলে ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো দেখা যায় আসলে যদিও বা প্যারালালে আছে তারপরেও দেখা যায় যে এতে যে ভোল্টেজ ইনডিউস হওয়ার কথা সেটা কি ই পরিমাণ না? কিন্তু আসলে দেখা যায় যে কয়েল টুর অ্যাক্রসেও ই পাওয়ার কথা, কিন্তু এই প্যারালাল পথের সংখ্যা বাড়ার কারণে দেখা যাচ্ছে যে এইখানে কি পাওয়া যাবে না? ই পাওয়া যায় না, এইখানেও ই পাওয়া যায় না, এইখানেও ই পাওয়া যায় না। অর্থাৎ প্রত্যেকটা কয়েলের অ্যাক্রসে আর ভোল্টেজ কি থাকে না তখন? সমান থাকে না। কিন্তু এখানে প্যারালাল পথের সংখ্যা মাত্র কয়টা? 2টো। সুতরাং ডিস্ট্রিবিউশন একদম সমান হবে ফ্লাক্সের, এবং কাট করার পরিমাণও সমান হবে। দেখা যাবে যে এই কয়েলের ইন্ডিউস ভোল্টেজ যদি ই হয় তাহলে এই কয়েলের ইন্ডিউস ভোল্টেজ কী হবে? ই হবে। সুতরাং বুঝতে পেরে গেছে? অর্থাৎ এই কয়েলের এখানকার ভোল্টেজ যদি ই হয় তাহলে এখানকার ভোল্টেজ কত হবে বলো? ই হবে। অর্থাৎ এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল কী বলো? মানে এতে প্যারালালে ভোল্টেজ কী থাকবে? সমান থাকবে। কিন্তু এই কয়েলের ভোল্টেজ আর এই কয়েলের ভোল্টেজ কী হবে না? সমান হবে না। আবার এই কয়েলের ভোল্টেজ আর এই কয়েলের ভোল্টেজ কী হবে না? সমান হবে না। একইভাবে এই কয়েলের ভোল্টেজ আর এই কয়েলের ভোল্টেজ কী হবে না? সমান হবে না। তাহলে এই কয়েলের মানে 4টা কয়েলের অ্যাক্রস ভোল্টেজ যদি সমান না হয়, 4টা কয়েলের মনে করে অ্যাক্রস ভোল্টেজ কি না? সমান না, তাহলে আমরা এরকম বলতে পারি বলো তো যে ভাই দেখো তো যে আমরা এরকম বলতে পারি কিনা দেখো তো যে তাহলে এই কয়েলের যে অ্যাক্রস ভোল্টেজ আর এই কয়েলের যে অ্যাক্রস ভোল্টেজ প্যারালাল পথের সংখ্যা বেশি হওয়ার কারণে এই দুটো ভোল্টেজ কী হওয়া পসিবল না? সমান হওয়া পসিবল না। তাহলে প্যারালাল ভোল্টেজ যদি সমান না হয় তাহলে ভাই তাদের মধ্যে তো আসলে বিভব পার্থক্য তৈরি হবে। কী তৈরি হবে বলে? বিভব পার্থক্য তৈরি হবে না? কী তৈরি? বিভব পার্থক্য তৈরি হবে। তাহলে বিভব পার্থক্য যদি তৈরি হয় তখন আসলে বিভব পার্থক্য যদি তৈরি হয় তখন আসলে দেখা যাবে যে এইখানে কি প্রবাহিত হবে? তখন আসলে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। এখান দিয়ে যে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে কী ফ্লো হতে থাকবে এভাবে, যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স আছে। সুতরাং এই দুই কয়েলের মধ্যে দুই কয়েলগুলো নিজেদের মধ্যে কি ফ্লো শুরু করবে? কারেন্ট ফ্লো। কিন্তু উচিত ছিল কি মানে কয়েলগুলো নিজেদের মধ্যে কারেন্ট প্রবাহিত না হয়ে সে শুধু কই দেবে, মানে এই কয়েলের কারেন্ট আসবে ও লোডে চলে যাবে, এই কয়েলের কারেন্ট আসবে লোডে চলে যাবে, এই কয়েলের কারেন্ট আসবে লোডে চলে যাবে, এই কয়েলের কারেন্ট লোডে চলে যাবে। আসলে এই কয়েল নিজেদের ভিতরে আসলে কি ফ্লো করতে পারবে না? কারেন্ট ফ্লো করবে না। উদ্দেশ্য তো কারে? লোডে সাপ্লাই দেওয়া। উদ্দেশ্য তো এরকম না যে আসলে নিজেরা তাদের ভিতরে কী ফ্লো করুক, কারেন্ট ফ্লো, এটা তো আমার উদ্দেশ্য না। কিন্তু এই কয়েলের ভোল্টেজ আর এই কয়েলের ভোল্টেজ সমান না হওয়ার কারণে দেখা যাবে যে ওই নিজেদের ভিতরে কী ফ্লো করা শুরু করে। তাহলে ভাই নিজেদের ভিতরে কারেন্ট ফ্লো করা শুরু করলে কী হবে? প্রথম কথা লোডে কারেন্ট যাবে না, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত কথা লোডে কম কারেন্ট যাবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যদি এইখান দিয়ে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে না, সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে, এই ব্রাশেও কি সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে না? তাহলে ব্রাশে আসলে স্পার্ক দেখা যায়। কি দেখা যাবে বলো? স্পার্ক দেখা যাবে। কোথায় কী দেখা যাবে বলো? স্পার্ক দেখা যাবে। তাহলে আসলে সেটা তো আসলে সেফ না আমাদের জন্য। তাহলে সার্কুলেটিং কারেন্টের কারণে, কারণ ব্রাশের বিরুদ্ধে তো পাস করতে সার্কুলেটিং কারেন্ট, তাহলে ব্রাশে আসলে কী দেখা যাবে? স্পার্কের দেখা যাবে আর কি। তো এই কারেন্টটাকে বলা সার্কুলেটিং কারেন্ট। কী বলা বলা? সার্কুলেটিং কারেন্ট। তাহলে এই সার্কুলেটিং কারেন্ট দূর করার জন্যই আমার আসলে কী দরকার? ইকুয়ালাইজার রিং দরকার। ইকুয়ালাইজার রিং কীরকম? এই যে ইকুয়ালাইজার রিং। ইকুয়ালাইজার কী দরকার বলো? এই যে রিং দরকার, ইকুয়ালাইজার রিং। তাহলে ইকুয়ালাইজার রিং যদি এরকম হয়, ইকুয়ালাইজার রিং কেন দিলাম? তখন আসলে এই যে সার্কুলেটিং যে কারেন্টটা আছে এই কারেন্টটা দেখো তো তখন কার কোথায় যাবে না? ব্রাশে যাবে না। তখন শর্ট পথ দিয়ে পথে এসে এই যেভাবে কি ফ্লো করে, ভাবে ফ্লো করে করে করতে থাকবে না? তখন আসলে তো ব্রাশের বিরুদ্ধে কি তোমরা দিয়ে এখানেও একটা কি দিয়ে দাও, এই সেই ইকুয়ালাইজার রিং দিয়ে দাও, তাহলে কি শুধুমাত্র কি কারেন্ট ফ্লো করবে না? এক পাশে দিলেই হয়, কিন্তু আসলে তোমাদের বোঝার জন্য দুই পাশে বললাম, এক পাশে দিলেই আসলে হয়ে যায়। তখন আসলে কার বিরুদ্ধে কারেন্ট ফ্লো করবে না? ব্রাশের বিরুদ্ধে আর কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। তাহলে ব্রাশে আর কি দেখা যাবে না? স্পার্ক দেখা যাবে না। ব্রাশের অগ্নি স্ফুলিঙ্গ দেখা যাবে না, মানে স্পার্কিং দেখা যাবে না।
বোঝা গেছে? তাহলে আমরা তখন আর মোটামুটি কি সেফ অবস্থায় আসি। এবং এই প্রান্তের আর এই প্রান্তে কি শর্ট করে দিছি না, তাহলে আমরা বলতে পারি এই প্রান্তের ভোল্টেজ মানে যদিও বা আলাদা থাকতো, যদিও বা আলাদা ছিল, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের একটা প্রান্ত শর্ট করে দেওয়ার কারণে এর আর এর ভোল্টেজ কী যাবে, সমান হয়ে যাবে। তখন তার আসলে সার্কুলেটিং কারেন্ট এমনি কী করে যাবে, বন্ধ করে দেবে। সুতরাং কিছুক্ষণ কারেন্ট ফ্লো হওয়ার পরপরই দেখা যাবে আর সার্কুলেটিং কারেন্ট কী হচ্ছে না, ফ্লো হচ্ছে না। অর্থাৎ এই ইকুয়ালাইজারিংয়ের ভিতর দিয়ে কিছুক্ষণ কারেন্ট ফ্লো করবে, পরে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ সমান হয়ে গেলে আর কি করবে না, ফ্লো করবে না। তাহলে এইটার নাম হচ্ছে ভাই ইকুয়ালাইজার রিং। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্নে আসছিল। ঠিক আছে, ডিসি মোটরের মোটামুটি আমরা ইলেকট্রিক্যাল মডেলগুলো দেখছিলাম। আসলে লং শান্টের বলো, তারপরে হচ্ছে শর্ট শান্টের বলো, তারপরে হচ্ছে এই সেলফ এক্সাইটেড মেশিন বলো, পার্মানেন্ট ম্যাগনেট বলো বা সেপারেটলি এক্সাইটেড বলো, তো মোটামুটি এই টাইপের যে মেশিনগুলো ছিল। আচ্ছা, তার মানে এই ইলেকট্রিক্যাল মডেলগুলো আমরা দেখছিলাম, তাই না, গত ক্লাসে? হ্যাঁ, তারপরে একদম স্টার্ট করছিলাম ক্লাসিফিকেশন থেকে, তারপরে মডেলগুলো দেখলাম। আর মডেলগুলো দেখার পরে একদম লাস্টে হচ্ছে আমরা আর্মেচার ওয়াইন্ডিং নিয়ে দেখছিলাম, আমরা ল্যাপ ওয়াইন্ডিং নিয়ে কিছু কথা বলছিলাম, আবার আমরা কি এই ওয়েব ওয়াইন্ডিং নিয়েও কিছু কথাবার্তা বলছিলাম। বুঝতে পারা গেছে? আর আজকে আমরা যেটা করব, ওই যে ইনডিউসড ইএমএফ ছিল না আমাদের কাছে, মনে পড়ে? মানে ওই যে আর্মেচারকে যখন আমরা কার্বেচারে ওই সেই ম্যাগনেটিক ফিল্ডের ভেতর ঘোরাবো, তখন ওর অ্যাক্রসে ব্রাশের অ্যাক্রসে কী হয়, আর্মেচারে কি ইএমএফ কী হয়, ইনডিউস আনে ইএমএফ। তাহলে ওই সেই ইনডিউসড ইএমএফের যে মান, ওই ইনডিউসড ইএমএফের যে মান, সেটার ভ্যালু আমরা কী করব, বের করব। তাহলে অলরেডি কিন্তু আমরা একটা ভ্যালু বের করে আসছি, যে কতটুকু পরিমাণ ইএমএফ ইনডিউস হবে, সেটা কিন্তু আমরা অলরেডি বের করে আসছি। এবং সেই যে মেথডটা, প্রথম যে ওয়ে ইনডিউসড ইএমএফের মানটা বের করার জন্য, সেটা ছিল হচ্ছে ই ইকুয়াল না বিএলভি আর কি সাইন থিটা। তাহলে এরকম বের করছিলাম কিনা, তাই না? তার এটা হচ্ছে তার প্রতি মুহূর্তে তাৎক্ষণিক মান, বিভিন্ন অ্যাঙ্গেলে যখন থিটার মান একদম এই বরাবর 90 ডিগ্রি বরাবর যায়, তখন আসলে ইনডিউসড ইএমএফের মান কত, এরকম প্রত্যেকটা অবস্থায় আমরা মানটা বের করে ফেলতে পারছিলাম, তাই তো? আবার আজকে আমরা যেটা দেখব, আজকে এইভাবে তো আসলে ইএমএফ বের করা সম্ভব না? সম্ভব। ভেলোসিটি জানা লাগবে, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি বা ফ্লাক্স ডেন্সিটি জানা লাগবে, ওই কন্ডাক্টরের লেন্থ জানা লাগবে, এবং প্রতি মুহূর্তে আসলে ওই অ্যাঙ্গেলের মানটা জানা লাগবে। তো এটার থেকেও আর একটা ভালো উপায় আছে, এত কিছু জানা আসলে দরকার নেই। আমরা নতুন একটা দেখো, প্রতি মুহূর্তে যে সে কত অ্যাঙ্গেল তৈরি করছে, এটা হচ্ছে জানাটা খুব টাফ, তাই না? এখন কত ডিগ্রি, এই অবস্থা কত ডিগ্রি, আবার এই অবস্থা কত ডিগ্রি, আবার এই অবস্থায় প্রতি মুহূর্তে অ্যাঙ্গেলের মানটা জানা খুবই টাফ, তাই না? কখনো জায়গায় যাবে 45 ডিগ্রি পরে যে 46 হচ্ছে, আমরা বুঝতেই পারবো না যে 46, মনে হবে যে না 47 এরকম মনে হবে। তাহলে আমরা আরেকটা সেকেন্ড ওয়ে আজকে আমরা দেখব। বুঝতে পারা গেছে যে আরেকটা ওয়েতে আছে, আরেকটা ইকুয়েশন আমরা দাঁড় করাবো এই ইনডিউসড ইএমএফ বের করার জন্য। বুঝতে পারা গেছে? তো আমরা ধরে নিচ্ছি যে পি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ পোলস, তার মানে পোলের সংখ্যাটাকে প্রকাশ করলাম কি দিয়ে বলো, পি দ্বারা। আর এই ফাই বললাম হচ্ছে ফ্লাক্স পার পোল। বুঝতে পারা গেছে? অর্থাৎ প্রতি পোলের ফ্লাক্সকে বলা হবে ফাই, ফ্লাক্স পার পোল। বুঝতে পারা গেছে? আর জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর। বুঝতে পারা গেছে? টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, এটা হচ্ছে কি জেড, তাই তো? আর এন হচ্ছে স্পিড। এন হচ্ছে কি বলো, মানে ওই মেশিনটা বা রোটরটা কত স্পিডে ঘুরতেছে, তাই না? এটা কত স্পিডে ঘুরতেছে, এবং সেটা আমরা প্রকাশ করব রোটেশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে কতবার ঘুরতেছে বা প্রতি মিনিটে কতবার রোটেশন দিচ্ছে, তাহলে সেটা হবে স্পিড ইন আরপিএম। আর একটা আছে হচ্ছে আমাদের সেটা, যেটা হচ্ছে নাম্বার অফ প্যারালাল পথ, রাউন্ড পার মিনিট হবে না রোটেশন পার মিনিট, রাউন্ড। হ্যাঁ, মানে মনে করো যে এই জায়গায় ছিল, তাই না একটা, তার মানে তুমি একবার চক্কর মেরে পুরো কি এই জায়গায় আসবে না, তাহলে একবার ঘুরছো, তাহলে প্রতি মিনিটে আসলে তুমি এরকম কতবার ঘুরতেছো, ওইটা বোঝাচ্ছে আর কি। বুঝতে পারে স্যার? আর জেড তো বুঝলাম টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, এন তো স্পিড,
এন হচ্ছে স্পিড ইন আরপিএম, আর এ হচ্ছে কি নাম্বার অফ প্যারালাল পথ, মানে কতগুলো প্যারালাল পথ আছে আমার কাছে, বুঝতে পারা গেছে। তাহলে এই প্যারালাল পথ নিয়ে তো আমরা কালকে কিছু কথাবার্তা বলছিলাম লাস্ট লেকচারে, যে এইখানে যদি সেটা কি ওয়াইন্ডিং হয়, যদি সেটা ল্যাপ ওয়াইন্ড, এটা কি ওয়েভ ওয়াইন্ডিং না, এটা কি ওয়াইন্ডিং বলো, এটা ওয়েভ কানেক্টেড ওয়াইন্ডিং বা ওয়েভ ওয়াইন্ডিং বলতে পারি। তাহলে এই ওয়েভ ওয়াইন্ডিং কয়টা পথ থাকে, দুটো পথ থাকে, কয়টা পথ থাকে, দুটো পথ থাকে, ফিক্সড, তাই না। পোল নাম্বার 4 পোল হোক, 10 পোল হোক, বা 12 পোল হোক, বা 20 পোল হোক, বা 30 পোল হোক, যাই হোক না কেন, এই প্যারালাল পথের সংখ্যা কয়টা হতে হবে, দুটো হতে হবে, বুঝতে পারা গেছে। প্যারালাল পথ কয়টা হবে, দুইটা হবে। আর এটা কি বলো, ল্যাপ ওয়াইন্ডিং। তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ে কয়টা প্যারালাল পথ ছিল, চারটা না, ব্যাপারটা হচ্ছে যে কয়টা পোল থাকবে সেই কয়টা প্যারালাল পথ থাকবে। তাহলে এখানে কয়টা পোল ছিল, 4টা পোল ছিল না, তাহলে 4টা দেখো প্যারালাল পথ আছে। যদি 8টা পোল হইতো তাহলে কি 8টা প্যারালাল পথ থাকতো। যদি 10টা পোল থাকতো তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম এই একটা 10টা প্যারালাল কি থাকতো, পথ থাকতো, ঠিক না। তাহলে এই যে প্যারালাল পথের সংখ্যা, সেই এ মানে কি, সেই নাম্বার অফ প্যারালাল পথ। আমরা গত ক্লাসে বলছিলাম যে এই যে নাম্বার অফ প্যারালাল পথকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে তাহলে এই নাম্বার অফ প্যারালাল পথের সংখ্যা 2 হবে সব সময়, যদি সেটা কি হয়, ওয়েভ ওয়াইন্ডিং হয়। কী হয় বলো, ওয়েভ ওয়াইন্ডিং হয়। আর যদি এটা নাম্বার অফ ল্যাপ ওয়াইন্ডিং হয়, তাহলে প্যারালাল পথের সংখ্যা হবে কি, পোল সংখ্যার সমান। যদি পোল সংখ্যা হয় 10টা, তাহলে প্যারালাল পথ হবে কয়টা, 10টা হবে। সুতরাং নাম্বার অফ পোল, মানে নাম্বার অফ পোল, এটা কোন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে বলো, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। আসতে সেটা কোন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে বলো, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে, বুঝতে পারা গেছে। এটা তো বোঝা গেছে নাকি। তাহলে আমরা মানে এটা যেহেতু আসলে ইএমএফ মান বের করা সম্ভব, কিন্তু এটার থেকে আর একটা ভালো ইকুয়েশন আমরা ডিরাইভ করতে চাচ্ছি বা ডিরাইভ করব, বুঝতে পারা গেছে। তো সেটাই আমাদের টার্গেট আজকে। তো সেটা বোঝার জন্য মোটামুটি আমরা একটা রোটর আঁকায় ফেলি, তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে কি আমাদের সেই একটা রোটর, তাই না। এবং এইটার এই সাইড থেকেও, এই সাইড আছে হচ্ছে কি বলো, এন পোল। এই সাইডে কি আছে বলো, এই সাইডে আছে হচ্ছে এস পোল। আর ধরো এই সাইডে আছে হচ্ছে কি বলো, এন পোল। তাহলে এন পোল আর কি বলো, এস পোল। তাহলে এন পোল থেকে ফ্লাক্স আসতেছে কোন দিকে বলো, এস পোলের দিকে না। এন পোলের থেকে ফ্লাক্স আসতেছে এস পোলের দিকে। এন পোল থেকে ফ্লাক্স আসতেছে বলো এস পোলের দিকে, ঠিক না। তো এটা হচ্ছে কার ডিরেকশন, ফ্লাক্সের ডিরেকশন, তাই তো, কার ডিরেকশন, ফ্লাক্সের ডিরেকশন। এবং এই যে আর্মেচার যেটা আছে, এই যে আর্মেচার, তাই না, এটা কি আর্মেচার না। আর্মেচারের একটা স্লট বলতে পারি, এই একটা স্লট, তাই না। এরকম অসংখ্য কি আছে, এরকম একটা স্লট আছে, এরকম স্লট আছে, তাই না। এরকম অসংখ্য করা আছে, এরকমভাবে স্লট এরকম করা আছে, বুঝতে পারা গেছে। এরকম অসংখ্য কী করা আছে বলো, স্লট করা আছে, যার ভিতর দিয়ে কন্ডাক্টর কী করা হচ্ছে, প্রবেশ করানো হয়, তাই না। আমরা গত ক্লাসে আমরা কনস্ট্রাকশনালি দেখছিলাম। তাহলে ওই আর্মেচার যেটা আছে ওইটা এরকমভাবে ঘুরতেছে এর ভেতরে, বুঝতে পারা গেছে। কীভাবে ঘুরতেছে, এই যে এই দিক বরাবর ঘুরতেছে, অর্থাৎ এই দিক বরাবর সে কী করতেছে, ঘুরতেছে। এবং ধরে নিলাম সে কত স্পিডে ঘুরতেছে, এন স্পিডে ঘুরতেছে। কত স্পিডে ঘুরতেছে এ বলো, এন স্পিডে ঘুরতেছে, বুঝতে পারা গেছে। তাহলে আমরা ভালো করে দেখো, তাহলে এইখান থেকে মনে করো, এইখান থেকে স্টার্ট করছে ঘোরা, এখান থেকে ঘোরা কী করছে বলো, স্টার্ট করছে, এবং পুরো পাক ঘুরে মনে করো আবার কই চলে আসছে, একবারে এখানে চলে আসছে। তাহলে কয়টা রোটেশন আছে, একবার রোটেশন আছে। তাহলে আমরা এরকম এখন বলবো যে ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর। কি কন্ডাক্টর বলো, ওয়ান কন্ডাক্টর ইন ওয়ান রোটেশন। ভালো করে বুঝো, অর্থাৎ ফ্লাক্স কাট বাই কয়টা কন্ডাক্টর আমরা নিব, বাই হচ্ছে কি ওয়ান কন্ডাক্টর, এবং কতটুকু ঘূর্ণনে, একটা রোটেশন নাও। তাহলে আমরা এখানে বলতেছি ফ্লাক্স কাট বাই কয়টা কন্ডাক্টর বলো, অর্থাৎ একটা কন্ডাক্টরের আমরা
কতগুলো কাট করবে, কয়টা রোটেশনে বলো? একটা রোটেশনে। তাহলে ধরে নিচ্ছি এই একটা কন্ডাক্টর, এই যে সে একটা কন্ডাক্টর, আমরা কিন্তু আর কোনো কন্ডাক্টর নিয়ে কাজ করি নাই, শুধু কয়টা কন্ডাক্টর নিয়ে কাজ করতেছি? একটা, মনে করে এই সেই কন্ডাক্টর নিয়ে কাজ করতেছি। তাহলে এই কন্ডাক্টর মনে করো এখান থেকে ঘুরে 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 মনে করো সে এই জায়গায় আসলো। তাহলে সে যখন এখান থেকে এখানে আসছে, দেখো তো সে যখন কি একদম কলমটা এখান থেকে ঘুরে ঘুরে এখানে চলে আসছে না? তাহলে সে যখন ঘুরতেছে এভাবে, ঘোরার সময় কী করছে? ফ্লাক্স কাট করতেছে না, তাই না? এই পাশ থেকে মনে করে যে ফ্লাক্স, এই পাশ থেকে মনে করে এইভাবে আসতেছে ফ্লাক্সগুলো। তাহলে সে যেভাবে ঘুরতে থাকে, তাহলে ফ্লাক্সগুলো সে কী করতেছে বলো? কাট করতেছে না? তাহলে কয়টা কন্ডাক্টর ফ্লাক্স কাটের পরিমাণ বের করতে চাচ্ছি? একটা কন্ডাক্টর এবং কয়টা রোটেশনে বলো? এক রোটেশনে। ভালো করে বুঝো। তাহলে সে যদি এইখান থেকে ঘুরে ঘুরে একটা কন্ডাক্টর এইখানে এসে আসে, তাহলে সেই ফ্লাক্স কাটের পরিমাণটা বের হবে ইকুয়াল টু, ভালো করে বুঝো, বলতে পারি P5 বলতে পারি কিনা? P5 বলতে পারি, ভালো করে বুঝো। P5 কেন লিখলাম? এই ফাইয়ের পরিচয় কি সেটা একটু বলো। শুধু ফ্লাক্স না, ফাইয়ের পরিচয়টা কি বলছিলাম? ফ্লাক্স পার পোল, বুঝতে পারা গেছে? ফ্লাক্স পার পোল, অর্থাৎ এই পোলের আন্ডারে কতটুকু কি আছে বলো? ফ্লাক্স আছে। একটা পোলের আন্ডারে কতটুকু ফ্লাক্স আছে, তাই না? কি বলছিলাম? ফ্লাক্স পার পোল, অর্থাৎ প্রতি পোলের ফ্লাক্স, প্রতি পোলের ফ্লাক্স। তাহলে সে যখন এইখানে ছিল, এখান থেকে ঘুরে 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 যখন এই জায়গায় আসছে, সে কি একদম এইখান থেকে যত ফ্লাক্স আইছে সবগুলোর কি করতেছে? সে কাট করতেছে না? তাহলে একটা পোলের ফ্লাক্স ছিল কতটুকু বলো? 5। তাহলে এখানে পোল আছে কয়টা বলো? 2টা। তাহলে কতটুকু কাট করবে সে? 2.5 পরিমাণ কাট করবে। কতটুকু পরিমাণ কাট করবে? 2.5 পরিমাণ কাট করবে। মনে করো এখানে আরও পোল আছে, ধরে নাও এখানে কি আছে বলো? এখানে আরও পোল আছে। কথার কথা আমি ধরে নিচ্ছি এখানে কি আছে বলো? এরকম আরও পোল আছে। তাহলে একটা পোলের ফ্লাক্স কতটুকু ভাই? 5। তাহলে সে যখন এখানে আসবে, তাহলে সব ফ্লাক্সগুলো সে কী করবে? কাট করবে। সব ফ্লাক্সগুলো সে কী করবে? কাট করবে। এখন একটা পোলের ফ্লাক্স কত ভাই? 5। কতটুকু? 5। তাহলে সবগুলো পোলের ফ্লাক্স কত হবে? এই তখন হবে কি 4-5 হবে না? কত হবে? 4-5। এমন হইতে পারে মনে করো এখানে একটা পোল আছে, আবার কি এখানেও পোল আছে, আবার মনে করে এখানে পোল আছে, আবার মনে করে এখানেও পোল আছে, তাই না? তাহলে 5 হচ্ছে ফ্লাক্স পার পোল, আর এটা হচ্ছে একটা পোলের ফ্লাক্স। আর সে যখন এখান থেকে একদম ঘুরে আসবে, তাহলে কি সব ফ্লাক্সগুলো সে কী করবে? কাট করবে না? তাহলে একটা পোলের ফ্লাক্স পেলাম 5, তাহলে সবগুলো ফ্লাক্স বের করার উপায় কি? নাম্বার অফ, একটা পোলের ফ্লাক্স পেলাম হচ্ছে 5, তাহলে সবগুলো পোল দ্বারা গুণ করে দিলে আমরা কি টোটাল ফ্লাক্স পেয়ে যাবো না? তাহলে আমরা তো জানি না আসলে কয়টা পোল থাকবে, 2টা পোল থাকবে নাকি 4টা পোল থাকবে নাকি 8টা পোল থাকবে না 10টা পোল থাকবে। এই জন্য এই ফ্লাক্স পার পোলকে জাস্ট আমরা কি দ্বারা গুণ করে দিলাম? পি দ্বারা গুণ করলাম। এটা দ্বারা বুঝবো কি মানে টোটাল ফ্লাক্সের পরিমাণ, সবগুলো পোলের মোট ফ্লাক্স, সবগুলো পোলের মোট ফ্লাক্স। এবং ওই একটা কন্ডাক্টর যদি একটা পুরো রোটেশন দেয়, তাহলে কি সব ফ্লাক্সে সে কী করবে? কাট করবে। এমন তো না যে কোনো ফ্লাক্স বাদ পড়বে, সব ফ্লাক্সে কী করবে? সে এক রোটেশনে, পূর্ণ রোটেশনে। আমি যদি বলতে পারতাম কি ভাই যদি এক রোটেশন না হয়, মনে করে এখান থেকে ঘুরে 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 মনে করে এখানে আসলাম, তাহলে কি এই ফ্লাক্সগুলো আমি কাট করতে পারছি? না, কাট করতে পারি না, তখন এগুলো বাদ হয়ে যাবে। আমি নিছি কি বলো? একটা রোটেশন, একটা কমপ্লিট রোটেশন। তাহলে যেহেতু একটা কমপ্লিট রোটেশন আমি নিছি, যেহেতু আমি কী করছি বলো? একটা কমপ্লিট রোটেশন নিছি, তাহলে কি সবগুলো ফ্লাক্সে কী করবে? সে কাট করবে। তাহলে একটা পোলের ফ্লাক্স কত ভাই? 5। আর সবগুলো পোলের ফ্লাক্স কত হবে তাহলে? P5। সেই P5 বুঝতে পারি না? জানি ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কনফিউশন আমার সাহেব? তাহলে ফ্লাক্স কাটবে ওয়ান কন্ডাক্টর ইন ওয়ান রোটেশন, অর্থাৎ একটা ঘূর্ণনের কারণে আমরা কী বের করলাম বলো? ফ্লাক্সের পরিমাণটা কী করলাম? পেয়ে গেলাম। বুঝতে পারা গেছে? এখন দেখো, এখন এই ফ্লাক্স এই বুঝতে পারা গেছে, এই কন্ডাক্টর এখান থেকে একবার কমপ্লিট রোটেশন দিলে সে কতটুকু ফ্লাক্স কাট করবে সেটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই কন্ডাক্টরটা সেকেন্ডে কতবার ঘুরতেছে? কথা কি বুঝছে নাকি বোঝে নাই? সেকেন্ডে কতবার ঘুরতেছে? এর স্পিড দেওয়া আছে কত বলো? n। আর nটা দেওয়া আছে কিসে বলো? rpm, রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট। তাহলে আমরা এরকম বলতে পারি যে নাম্বার অফ রোটেশন ইন পার সেকেন্ড, কি বলো? পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। তাহলে ঘূর্ণন সংখ্যা এখন দেওয়া আছে কিসে? প্রতি মিনিটে।
রোটেশন মানে কি ঘূর্ণন, আর পিতে পার, এমএতে কি মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কি বলো ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি কি বলো নাম্বার অফ রোটেশন ইন পার সেকেন্ড। তাহলে ঘূর্ণন দেওয়া আছে প্রতি মিনিটে, আমি চাচ্ছি প্রতি সেকেন্ডে। তাহলে ওই যে ঘূর্ণন সংখ্যা তার যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে কী হয়ে যাবে, প্রতি সেকেন্ডে আমরা ঘূর্ণন সংখ্যা পেয়ে যাবো। কথা কি বোঝা গেছে না জানি? এটা দেওয়া আছে প্রতি মিনিটে, তার যদি 60 দিয়ে ভাগ দিলে আমরা কী পাবো, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা পেয়ে যাবো। ক্লিয়ার তো নাকি? এবার আসো, এবার যদি বলা হয় তাহলে ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর, কী বললাম বলো, ওয়ান কন্ডাক্টর ইন 1 সেকেন্ড। ভালো করে বুঝবা কী বলছে বলো, ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর ইন 1 সেকেন্ড। আগের বার এটা দিয়ে কী করছিলাম বলো, ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর ইন 1 রোটেশন। কত রোটেশন? একটা রোটেশনের জন্য একটা কন্ডাক্টরে কতটা ফ্লাক্স কাট করবে। আরেবার কি ফ্লাক্স কাট বাই সেই একই কন্ডাক্টর, একটাই কন্ডাক্টর, ফ্লাক্স কাট বাই ওয়ান কন্ডাক্টর, শুধু চেঞ্জ হয়েছে কোন জায়গায়, এখানে ছিল 1 রোটেশন আর এখানে কি বলো 1 সেকেন্ড। তার মানে কি বুঝতে পারতেছি, 1 সেকেন্ডে সে কতবার রোটেশন দিচ্ছে বলো, n/60 বার রোটেশন দিচ্ছে। তাহলে আগের বার এই 1 রোটেশন ছিল, কিন্তু এইবার ওই 1 সেকেন্ডের ভিতরে তো একবার রোটেশন দিবে না, কতবার রোটেশন দিবে, n/60 পরিমাণ রোটেশন দিবে। কথা কি বুঝছেন না? বোঝে নাই? তাহলে এক রোটেশন, একটা কন্ডাক্টরে 1 রোটেশন দিলে এতটুকু পরিমাণ ফ্লাক্স সে কাট করে, বুঝতে পারা গেছে? এবার ওই 1 সেকেন্ডে কি একটা রোটেশন দেবে, কী পরিমাণ রোটেশন দেবে, n/60 পরিমাণ রোটেশন দিবে। তাহলে এবার আমরা কি বলতে পারি, একটা কন্ডাক্টর একটা রোটেশন এতটুকু কাট করে, তাহলে n/60 পরিমাণ রোটেশনে কি পরিমাণ কাট করবে, এটা দ্বারা গুণ করলেই কি হচ্ছে পেয়ে যাবো। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? এই তুমি বুঝছো না বাস লাগছে? ও এই অবশ্য বুঝতে পারতেছো নাকি? এখানে এইবার বলছে 1, আগেরবার বলছিল 1 রোটেশনে, কিন্তু এবার আমরা বলতেছি কি বলো 1 সেকেন্ডে। তাহলে হ্যাঁ 1 সেকেন্ডে যদি রোটেশন আমরা 1 সেকেন্ডে কন্ডাক্টর কি পরিমাণ ফ্লাক্স কাট করবে, তাহলে আগেরবার 1 রোটেশনের জন্য পাইছিলাম কি p5, এবার তো 1 রোটেশন চাই না, কি বলছে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু রোটেশন দেবে, কতবার ঘুরবে, n/60 বার রোটেশন দিবে। কথা কি বলছো নাকি বোঝা নাই? 1 সেকেন্ডে কি n/60 পরিমাণ কি দেবে, রোটেশন দেবে। তাহলে 1 রোটেশনে p5, তাহলে ফ্লাক্স কাট বাই 1 সেকেন্ডেও যে কথা n/60 রোটেশনেও কি একই কথা না, কারণ 1 সেকেন্ডে এতবার ঘুরতেছে। তাহলে 1 রোটেশনে পাইছি p5, তাহলে n/60 রোটেশনে পাবো কত, p5 গুণ হবে কত বলো, n/60। আমার কথা কি বুঝছো না বোঝা নাই? এইটা পাচ্ছিলাম কত, কয়টা রোটেশনে, হট বেটা 1 রোটেশনে। এইটা পাচ্ছিলাম কয় রোটেশনে বলো, p5 পাচ্ছিলাম কত রোটেশনে বলো, 1 রোটেশনে। কিন্তু এইবার আমরা এই ফ্লাক্স কাটের পরিমাণ চাচ্ছি কয় সেকেন্ডে বলো, 1 সেকেন্ডে চাচ্ছি। তাহলে 1 সেকেন্ডে কতবার রোটেশন দেয় সেটা আমরা আগেই বের করলাম, n/60 পরিমাণ রোটেশন দেয়। তাহলে n/60 দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, এত পরিমাণ ফ্লাক্স কাটের পরিমাণ পেয়ে যাবো, p5 × n/60 পেয়ে যাবো। মনে থাকে বোঝা গেছে না জানি? তাহলে p5 × n/60 দেখো দেখি। তার মানে প্রথমে আমরা কী বের করেছিলাম, একটা কন্ডাক্টরের ফ্লাক্স কাটের পরিমাণ ইন 1 রোটেশন, তার মানে 1 রোটেশনে p5 পরিমাণ ফ্লাক্স কাট করবে। এবার আমরা 1 রোটেশন চাই, আমরা চাচ্ছি 1 সেকেন্ডে কি পরিমাণ ফ্লাক্স কাট করবে। তাহলে আমরা আগে জানতে হবে কি 1 সেকেন্ডে সে কয়বার ঘোরে সেটাকে জানতে হবে। আগের বার 1 রোটেশন দিয়েছিলাম, আর এবার 1 সেকেন্ডে কতটুকু ফ্লাক্স কাট করবে, তাহলে আগে বের করতে হবে কি 1 সেকেন্ডে সে কতবার রোটেশন দিচ্ছে সেটা বের করা লাগবে। তাহলে 1 সেকেন্ডে রোটেশন দিবে, বের করে ফেললাম, n/60 রোটেশন দিবে। তাহলে 1 রোটেশনে এত, তাহলে n/60 রোটেশন যেটা গুণ করে দিলে কী হবে, পেয়ে যাবো আর কি। আমার কথা কি বোঝা গেছে না জানি? ক্লিয়ার? তাহলে এতটুকু পরিমাণ ফ্লাক্স কাট হবে কয় সেকেন্ডে বলো, 1 সেকেন্ডে। আচ্ছা, এখানে আরও কিছু ইনফরমেশন আমাদের বের করা লাগবে। দেখো এরপর, এবং এটাই হচ্ছে এই যে এইটাকে আমরা আবার আরেকটা কিছু বলতে পারি। হ্যাঁ, এইটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ ইএমএফ। কি বলতে পারি বলো, অ্যাভারেজ ইএমএফ ইন 1 কন্ডাক্টর। অ্যাভারেজ ইএমএফ ইন 1 কন্ডাক্টর। আচ্ছা, এটাকে অ্যাভারেজ ইএমএফ ইন 1 কন্ডাক্টর কেন বলতেছে সেটা একটাকে বোঝা দরকার। অ্যাভারেজ ইএমএফ কেন বলতেছে, অ্যাভারেজ কেন বলতেছে, তাই না? ইএমএফ তো বুঝলাম যে আসলে ওই কন্ডাক্টর যদি এতবার ঘুরে তাহলে এতটুকু পরিমাণ ফ্লাক্স কাট করবে এবং ওই পরিমাণ কি উৎপন্ন হবে বলো, ভোল্টেজ উৎপন্ন হবে, তাই কি না? বোঝা গেছে নাকি? একটা কন্ডাক্টর যদি 1 সেকেন্ড ঘুরে, কয়েক সেকেন্ড ঘুরে বলো, 1 সেকেন্ড ঘুরে, মানে এই যে 10-12 বার ঘুরছে, মনে করেন এইটুকুতে 1 সেকেন্ড হয়ে গেছে, কয় সেকেন্ড হয়েছে? তাহলে 1 সেকেন্ড ধরে এই কন্ডাক্টর ঘুরলে এত পরিমাণ ফ্লাক্স কাট করে, এবং ফ্লাক্স কাটের পরিমাণটাই হয় কি বলো,
সেটাকে আমরা বলতে পারি কি ইএমএফ বলতে পারি, কিন্তু কথা হিসাবে অ্যাভারেজ কেন বলছি সেটাকে বোঝা দরকার। অ্যাভারেজ কেন বলতেছি ভালো করে বুঝো। আমরা এখানে লোক কজন বলো, 10 জন বলতে না, তাহলে 10 জন মনে করো 100 টাকা ইনকাম করি, মানে দিনে মনে করো যে কোনোভাবে আমরা কোনো ব্যবসা থেকে আমরা 100 টাকা কী করি বলো ইনকাম করি। তাহলে মোটামুটি যদি বলি যে গড়ে কয় টাকা ইনকাম করি, তাহলে কীভাবে বের করবো 100/10, তাহলে কয় টাকা দিই 10 টাকা। তাহলে ওই 10 টাকার মিনিং কি, গড়ে 10 টাকা ইনকাম করি মানে কি, একজন লোক বা লোক প্রতি কত টাকা ইনকাম হয়, ঠিক না? তাহলে এই কন্ডাক্টর মনে করে যে 10 মিনিট ধরে ঘুরতেছে, কয় মিনিট ধরে ঘুরতেছে বলো 10 মিনিট ধরে ঘুরতেছে। তাহলে 1 সেকেন্ডে সে যে পরিমাণ ইএমএফ উৎপন্ন করবে সেটাই কি তার অ্যাভারেজ ইএমএফ না? সেটাই কি তার বলো প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ ইএমএফ উৎপন্ন করতেছে, বুঝতে পারছো? সে যদি 10 মিনিট ধরে ঘোরে তাহলে প্রতি সেকেন্ডারি ইএমএফ যোগ করতে 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 প্রতি 1 সেকেন্ডারি ইএমএফ, তারপর সেকেন্ডারি ইএমএফ, তারপর সেকেন্ডারি ইএমএফ, তারপর সেকেন্ডারি ইএমএফ, তারপর সেকেন্ডারি ইএমএফ, এই সবগুলো ইএমএফ যোগ করেই আমরা 10 মিনিটের কী পাচ্ছি বলো ইএমএফ পাচ্ছি। তাহলে গড়ে এসে কতটুকু ইএমএফ উৎপন্ন করে, তাহলে কি প্রতি সেকেন্ডে সে যে পরিমাণ ইএমএফ উৎপন্ন করে ওইটাই কি তার গড় ইএমএফ, বুঝতে পারা গেছে? এখানে প্রত্যেকটা লোক মনে করো তোমরা 10 জন লোক মনে করো 10 টাকা করে ইনকাম করো, তাহলে আসলে জন প্রতি আসলে কত টাকা ইনকাম হচ্ছে, তাহলে কীভাবে বের করবো, সবগুলো যোগ করে সবগুলো টাকা পরিমাণ যোগ দিয়ে সব লোক দিয়ে ভাগ দেবো, তাহলে কি একজন আসলে কয় টাকা ইনকাম করে সেটা পেয়ে যাবো না, এবং ওইটারই আমরা কি বলি গড় বলি না, ওইটাকে আমরা কি বলি সেটাকে গড় বলি, বুঝতে পারা গেছে? তাহলে যেহেতু এখানে 1 সেকেন্ডের ইএমএফটা পাচ্ছি, কয় সেকেন্ডের বলে ইএমএফ পাচ্ছি 1 সেকেন্ডের ইএমএফ পাচ্ছি, সুতরাং ওই ইএমএফটাকে বলবো কি ইএমএফ বলো অ্যাভারেজ ইএমএফ। সুতরাং এটা কি ইএমএফ বলো অ্যাভারেজ ইএমএফ, কি ইএমএফ এখন এই যে অ্যাভারেজ ইএমএফ পেলাম 1 সেকেন্ডে পেলাম, ভালো কথা বুঝলাম, কিন্তু এই অ্যাভারেজ ইএমএফ পেলাম কয়টা কন্ডাক্টরে, একটা কন্ডাক্টরে পেলাম, অর্থাৎ এই যে একটা কন্ডাক্টরে। এখন এই পুরো আর্মেচারে কি একটা কন্ডাক্টর থাকবে, এখানে কি অসংখ্য মানে বেশ কিছু পরিমাণ কি থাকবে কন্ডাক্টর থাকবে না? তাহলে আমরা একটা কন্ডাক্টর ইএমএফ পাইছি, কি ইএমএফ গড় ইএমএফ পাইছি। তাহলে যদি সবগুলো কন্ডাক্টর ইএমএফ সবগুলো কন্ডাক্টর দ্বারা গুণ করে দেয় তাহলে আমরা কি পেয়ে যাবো, সবগুলো কন্ডাক্টরে আমরা কি পাবো ইএমএফ পাবো, অ্যাভারেজ ইএমএফ পাবো। আমার কথা কি বোঝা গেছে না? তাহলে এই অ্যাভারেজ ইএমএফটা কয়টা কন্ডাক্টর, একটা কন্ডাক্টর। তাহলে আমরা সবগুলো কন্ডাক্টরের নাম্বার দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো টোটাল ইএমএফ পাবো। আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? তাহলে এখন সবগুলো কন্ডাক্টরের সংখ্যা বের করতে হবে, বুঝতে পারা গেছে? এখন দেখো, এখন আমার কথা বোঝা গেছে, এটা বোঝা যায়। তাহলে সবগুলো কন্ডাক্টরের সংখ্যা দ্বারা গুণ করে দিলে কি হবে, সবগুলো কন্ডাক্টর টোটাল ইএমএফ আমি পেয়ে যাবো আর কি, ঠিক আছে? তাহলে এই যে অ্যাভারেজ ইএমএফ পাইলাম এটা কয়টা কন্ডাক্টরের জন্য, একটা কন্ডাক্টরের জন্য। এখন টার্গেট সবগুলো কন্ডাক্টর দ্বারা গুণ করে দেবো। এখন দেখো কন্ডাক্টর আসলে কয়ভাবে থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। এক কোনভাবে ওয়েব কানেক্টেড হতে পারে, আরেকটা কি বলে ল্যাব কানেক্টেড হতে পারে। আমার কথা কি বোঝা গেছে না জানি? কন্ডাক্টরগুলো আবার নিজেদের ভিতরে কিছু থাকতে পারে, ওয়েবে থাকতে পারে, আবার কিছু থাকতে পারে বলো ল্যাপেও থাকতে পারে, বুঝতে পারা গেছে? ওয়েবে থাকতে পারে, আবার কিছু থাকতে পারে, ল্যাপেও থাকতে পারে। এখন দেখো তাহলে এরকম আমরা বলতে পারি, আচ্ছা দেখো তো এইখানে কয়টা কন্ডাক্টর আছে বলো, আমরা ধরি এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল, তাই না? তাহলে ধরো এরকম বললাম এই জায়গায় এই পুরো সিস্টেমে, এই সিস্টেমেও কন্ডাক্টর কতগুলো আছে বলো, ধরে নেই এই কয়েলে 10টা কন্ডাক্টর আছে, কয়টা কন্ডাক্টর আছে 10টা, এই কয়েলে কয়টা 10টা, এই কয়েলে কয়টা 10টা, এই কয়েলে কয়টা 10টা। তাহলে নাম্বার অফ কন্ডাক্টর আমি যদি বলি টোটাল নাম্বার অফ কন্ডাক্টর জেড ইকুয়াল টু কত বললাম, তাহলে 4 10 কে 40টা, ভালো করে বুঝো কয়টা হবে 40টা, কয়টা হবে 40টা। আচ্ছা আমরা এরকম না ধরে এরকম ধারটা কেউ সুবিধা হবে না, এরকম ধারটা আসলে না না হ্যাঁ সুবিধা হবে ধর। আচ্ছা আর এইখানে এই মানে ল্যাব কানেক্টেড যেটা আছে নাকো দিকে, তাহলে এই ল্যাব ওয়েবে কয়টা কন্ডাক্টর আছে 40টা, ভালো করে বুঝো। আচ্ছা ল্যাবে কয়টা কন্ডাক্টর আছে, যদি 10টা থাকে এই একই কয়েল তো এখানে লাগালাম নাকি আলাদা আলাদা কয়েল লাগালাম, একই কয়েল, তাহলে এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, তাহলে এই অবস্থায় কন্ডাক্টর কয়টা 40টা, এখানে কন্ডাক্টর কয়টা 40টা, ভালো করে বুঝবা। হ্যাঁ তোমাকে বলে দেওয়া হলো অ্যাভারেজ ইএমএফ ইন ওয়ান কন্ডাক্টর, কয়টা কন্ডাক্টর বলো, একটা কন্ডাক্টর তোমার অ্যাভারেজ ইএমএফ দেওয়া আছে মনে করো 1 ভোল্ট, কয় ভোল্ট দেওয়া আছে বলো 1 ভোল্ট, ভালো করে বুঝিস। অ্যাভারেজ ইএমএফ দেওয়া আছে কয়টা কন্ডাক্টর বলো 1 ভোল্ট দেওয়া আছে, মানে প্রতি কন্ডাক্টরে কী পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হবে 1 ভোল্ট করে ভোল্টেজ ইন্ডিউস হবে, ভালো করে বুঝবা কিন্তু। হ্যাঁ এখন তোমার কাছে কি মনে হতে পারে ভাই, আমি যদি এটা কয়টা কন্ডাক্টরের ভোল্টেজ, একটা কন্ডাক্টরের ভোল্টেজ, তাহলে আমি যদি
আর টোটাল কন্ডাক্টর দেওয়া আছে কয়টা বলো 40টা। তাহলে যদি একটা কন্ডাক্টরের ভোল্টেজকে আমরা যদি টোটাল কন্ডাক্টর দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি টোটাল কন্ডাক্টরে কী পরিমাণ ইএমএফ পাবো সেটা পেয়ে যাবো। কত বলো তাহলে টোটাল অ্যাভারেজ ইএমএফ ইন অল কন্ডাক্টর, টোটাল কন্ডাক্টর আর কি, বুঝতে পারা গেছে? তো সবগুলো কন্ডাক্টর ইএমএফ কত হবে? তাহলে এক কন্ডাক্টরের জন্য ইএমএফ কত 1 ভোল্ট। তাহলে এখানে কন্ডাক্টর আছে কয়টা বলো 40টা। তাহলে 40 গুণ 1 তাহলে কত হবে 40 ভোল্ট। কত ভোল্ট হবে? তাহলে অ্যান্সার কি ঠিক হইলো আমার? না ঠিক হয়নি। ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কন্ডাক্টর ঠিক হয় নাই। কেন হয় নাই ভালো করে বুঝো। আচ্ছা এখানে কয়টা কন্ডাক্টর আছে বলো? 10টা। এটা কন্ডাক্টর কয়টা আছে বলো? 10টা। তাহলে 10 আর 10 কয়টা আছে বলো? 20টা। কয়টা আছে বলো? 20টা। তাহলে আমরা কি এইখান থেকে এইটুকুর ভোল্টেজ যদি পেতে চাই তাহলে কি করতে হবে? এই 20টা কন্ডাক্টরের সাথে প্রতি কন্ডাক্টর কতগুলো ভোল্টেজ নেয়? 1 ভোল্ট নেয়। তাহলে 20 অক্ষে কত ভোল্ট পাবো আমরা এই জায়গায় বলো? এই 2 পয়েন্টে 20 ভোল্ট পাবো। এবং এইখানে এসে কত ভোল্ট পাবো বলো? এই জায়গায় এসে কত ভোল্ট পাবো? 20 ভোল্ট পাবো না? বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? সুতরাং ব্যাপারটা এরকম না যে আসলে মোট কন্ডাক্টর দিয়ে আমার আসলে লাভ নাই, টোটাল কন্ডাক্টর দিয়ে আমার আসলে কি লাভ নাই। আমি এভাবে হিসাব করতেছিলাম যে এই 40টা কন্ডাক্টরের মনে হয় কিসে আছে বলো? সিরিজে আছে। আমরা এরকম মনে করতেছিলাম। আমরা মনে করতেছিলাম এখানে কয়টা কন্ডাক্টর? 10টা আছে, 10টা আর কয়টা? 10টা। তাহলে এর যদি সিরিজে থাকতো তখন তুমি বলতে পারতা যে ভাই এখানে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে কত পরিমাণে? 40 ভোল্ট বলতে পারতা। কিন্তু এখন কি সিনারিও তাই? এখন কই সিনারিও না, এখন দুটো আছে কিসে আছে? প্যারালাল আছে। তাহলে আমার আসলে বোকার মতো টোটাল নাম্বার অফ কন্ডাক্টর দিয়ে আমার আসলে লাভ নাই। আমার দরকার প্রতি প্যারালাল পথে কন্ডাক্টরের সংখ্যা দরকার। অর্থাৎ এই প্যারালাল পথে কয়টা কন্ডাক্টর আছে, এই প্যারালাল পথে কয়টা কন্ডাক্টর আছে। আমার তো আসলে সবগুলো কন্ডাক্টর এইখানে 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 সবগুলো কন্ডাক্টর দিয়ে আমার লাভ আছে নাই। বুঝতে পারছেন জানি? সবগুলো কন্ডাক্টর আসলে সবগুলো কন্ডাক্টরের পরিমাণ দিয়ে আমার আসলে কিন্তু কোনো প্রকার লাভ নেই। আমার দরকার কি প্রতি প্যারালাল পথে কন্ডাক্টরের দরকার আছে। একইভাবে তোমার যদি বলা হয় এখানে কয়টা কন্ডাক্টর বলো? 40টা কন্ডাক্টর। তাহলে তুমি করবা কি ভাই প্রতি কন্ডাক্টরের জন্য ইএমএফ কত? 1 ভোল্ট। তাহলে 40 আর ইন্টু 1 তাহলে কত ভোল্ট হবে? 40 ভোল্ট পাবো। এরকম মনে হতে পারে। কিন্তু দেখো তো এইখানে কন্ডাক্টর আছে কত বলো? 10টা। আর প্রতি কন্ডাক্টরের ভোল্টেজ কত বলো? 1 ভোল্ট। তাহলে 10 অক্ষে কত ভোল্ট? 10 ভোল্ট। এবং এটা কিসে আছে বলো? তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কত ভোল্ট? 10 ভোল্ট না? তাহলে দেখো এই জায়গায় এখানে কত ভোল্ট পাবো বলো? 10 ভোল্টই পাবো। কিন্তু পাওয়ার কত ছিল কত ভোল্ট? তোমাদের মানে গড়ে মানে ওইরকম হিসাব করো তাহলে ওইরকম হিসাব করলে কত ভোল্ট? 40 ভোল্ট না? তাহলে 40 ভোল্ট পাইতে যদি তারা কিসে থাকতো? সবাই কিসে থাকতো? সিরিজে। কিন্তু এরা আসে কিসে বলো? প্যারালালে আছে। এরা আছে প্যারালালে মানে আলাদা আলাদা প্যারালাল পথে আছে, আবার এরা আছে দুটো করে প্যারালাল পথে আছে। এই জন্য আমাদের ক্যালকুলেশনে ঝামেলা হচ্ছে। এই জন্য আমার বুদ্ধিমানের কাজ হবে আমরা টোটাল নাম্বার অফ কন্ডাক্টর বের করবো না, মানে সবগুলো কন্ডাক্টর আমার দরকার নেই। আমার দরকার প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দরকার। কি আছে বলো? দেখো এই প্যারালাল পথ, এই প্যারালাল পথ, এই প্যারালাল পথ, এই প্যারালাল পথ। আমরা যদি একটা প্যারালাল পথের কন্ডাক্টর পেয়ে যাই তার এর সাথে ওই প্রতি কন্ডাক্টর ইএমএফ দ্বারা গুণ করে দিলে আমরা কি এই জায়গার আউটপুট ভোল্টেজটা আমরা কি করবো? পেয়ে যাবো না? প্রতি প্যারালাল পথে আমি বাবারও বলতেছি আমার দরকার কি টোটাল কন্ডাক্টর দরকার না, প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দরকার। প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দরকার। তাহলে প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর জানলে তারে আমরা কি দিয়ে গুণ দেবো? প্রতি কন্ডাক্টরে ইন্ডিউস ভোল্টেজ দ্বারা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো? টোটাল ইএমএফটা আমরা পেয়ে যাবো। মানে এখানে আমরা আউটপুট ভোল্টেজটা আমরা পেয়ে যাবো। একটু ক্লিয়ার? প্যারালাল পথে যদি কন্ডাক্টর সংখ্যার ভিন্নতা থাকে তাহলে কি হবে? না থাকবে না, সিমেট্রিক থাকবে। এরকম না যে আলাদা আলাদা থাকবে, সব একই থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে তোমাকে কিন্তু প্রশ্নে ভালো করে বুঝো তোমাকে কি দিবে বলো? প্রশ্নে যেটা দিবে তোমাকে প্রশ্নে আসলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর জেডই দিবে। কি দিবে বলো? টোটাল কন্ডাক্টরই দিবে তোমাকে প্রশ্নে, কিন্তু যে প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দিবে না। তোমাকে প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দিবে না, তোমাকে দিবে টোটাল কন্ডাক্টর দিবে। টোটাল কন্ডাক্টর দিবে। তাহলে টোটাল কন্ডাক্টরকে আমরা যদি প্যারালাল পথ দিয়ে ভাগ করে দিই, কথা কি বোঝা গেছে জানি? আমরা যদি এই পুরো সিস্টেমের কন্ডাক্টর সংখ্যা জানি কয়টা বলো? 40টা। কিন্তু আমরা তাহলে কী করবো? তারে এই প্যারালাল পথের সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। বুঝতে পারা গেছে? মোট 40টা কন্ডাক্টর আছে। তাহলে আমরা যদি এটা কয়টা প্যারালাল পথ আছে? 2টা। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে এই পথে আছে 20টা কন্ডাক্টর, এই পথে আছে কয়টা? 20টা কন্ডাক্টর। তাহলে 20 গুণ 1 দাও, কত ভোল্ট পাবা বলো? এখানে 20 ভোল্ট পাবা। বুঝতে পারা গেছে? তাহলে এখানে এই 1 ভোল্ট কি প্রতি কন্ডাক্টর ইন্ডিউস ইএমএফ, তার সাথে গুণ হবে টোটাল কন্ডাক্টর, টোটাল কন্ডাক্টর না, প্রতি প্যারালাল পথে কন্ডাক্টরের সংখ্যা দ্বারা গুণ করবো আমরা। বুঝতে পারা গেছে?
তাহলে টোটাল কন্ডাক্টর বলো কত জেড, আর প্রতি প্যারালাল পথ টোটাল মোট প্যারালাল পথ কয়টা বলো এ। তাহলে আমরা এই 1 গুণ টোটাল কন্ডাক্টর দেওয়া আছে কত বলো 40টা, আর এই সিস্টেমে প্যারালাল পথ কয়টা দুটো, তাহলে কয় দ্বারা ভাগ দেবো 2 দ্বারা। এখন দেখো সে 20 ভোল্টই পেয়ে গেছি। কথা কি বোঝা গেছে না জানি? ক্লিয়ার? এই সিস্টেমে মনে করে প্যারালাল মানে মনে করে একটা কন্ডাক্টর ইনডিউস ইএমএফ কত ভোল্ট বলো 1 ভোল্ট, আর এই পুরো সিস্টেমে প্যারালাল পথের সংখ্যা টোটাল কন্ডাক্টর দেওয়া আছে কত বলো 40টা, টোটাল কন্ডাক্টর দেওয়া আছে কয়টা বলো 40টা। তাহলে এই জায়গায় আসলে কত ভোল্টেজ পাবো, এখানে আসলে কত ভোল্টেজ পাবো, কীভাবে পাবো, কত ভোল্ট বলো 1 ভোল্ট, কত ভোল্ট 1 ভোল্ট। আর আমি যে গুণ দেবো, আমি কি টোটাল কন্ডাক্টর দিয়ে গুণ দেবো না, আমরা কি গুণ দেবো মানে প্রতি প্যারালাল পথে কি পরিমাণ কন্ডাক্টর আছে তাই দিয়ে গুণ করে, তখন একটা প্যারালাল পথে কি পরিমাণ কন্ডাক্টর আছে। তাহলে টোটাল কন্ডাক্টর জানি, তারা ভাগ দেবো কি বলো, এখানে প্যারালাল পথ কয়টা আছে 4টা, তাহলে আমরা কি দ্বারা ভাগ দেবো 1 গুণ জেড, জেড কত বলো 40, তাহলে আমরা কি দিয়ে ভাগ দেবো 4 দ্বারা ভাগ দেবো। তাহলে এখন এটা কি হয়ে গেল, প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর পেয়ে গেলাম না, এই যে একটা প্যারালাল পথে কন্ডাক্টর পেয়ে গেলাম, তাহলে তাই দ্বারা গুণ করে দিলে কত হবে 10 ভোল্ট, এই সেই 10 ভোল্ট। আমার কথা কি বোঝা গেছে? তার মানে বোকার মতো একদম প্রতি কন্ডাক্টরের ইএমএফ পেয়ে গেলাম, আর তার মানেই তার সাথে টোটাল কন্ডাক্টর দ্বারা গুণ করে দিলাম, এরকম কিন্তু না। কন্ডাক্টর হতে হবে কিন্তু প্রতি প্যারালাল পথের কন্ডাক্টর, কন্ডাক্টর কিন্তু সব কন্ডাক্টর মিলে কিন্তু হবে না, গুণ করবা যাবে না। প্যারালাল প্রতি প্যারালাল পথের কন্ডাক্টর, প্রতি প্যারালাল পথের টোটাল কন্ডাক্টর আমাদের লাভ নেই আসলে, কারণ এগুলো সবাই কি সিরিজে থাকবে না, সিরিজে থাকবে না। তাহলে তুমি কেন সবগুলো কন্ডাক্টর দ্বারা গুণ করবা? তোমার দরকার কি প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর দ্বারা কি করবা তুমি, একটা প্যারালাল পথে কয়টা কন্ডাক্টর, সেই কন্ডাক্টর দ্বারা গুণ করে দিলে তুমি আসলে আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবা। আমার কথা কি বুঝছো নাকি বুঝছো নাই? তাহলে বলো এইটা আসলে তোমার কয়টা কন্ডাক্টরের এভারেজ ইএমএফ বলো, একটা কন্ডাক্টরের এভারেজ ইএমএফ। তাহলে টোটাল কন্ডাক্টর কয়টা আছে বলো জেড, তাহলে জেডের সাথে এটা গুণ করে দিলে কি সব কন্ডাক্টর ইএমএফ আমরা পাবো? আরে গর্ধব পাবো না, আমার গুণ করতে হবে কার সাথে, প্রতি প্যারালাল পথের কন্ডাক্টর, প্রতি প্যারালাল পথের কন্ডাক্টর দ্বারা গুণ করতে, আমার তো সব কন্ডাক্টর দ্বারা গুণ করে আমার লাভ নাই। এই বুঝছো না বুঝো নাই? এই বুঝছো, তুমি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এটা আসলে কয়টা কন্ডাক্টর ইএমএফ, একটা কন্ডাক্টর ইএমএফ, তার সাথে সব কন্ডাক্টর গুণ করে আমার লাভ নাই। কি গুণ করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা প্যারালাল পথের কন্ডাক্টর দ্বারা গুণ করতে হবে, তাহলেই আমরা কি পাবো বলো, এই জায়গায় ভোল্টেজ পাবো। কারণ এইখানে থাকবে প্যারালালে থাকবে, এরা সবগুলো আছে প্যারালালে, এখানে প্রতি একটা কয়েল করে প্যারালালে, আর এখানে দুটো কয়েল করে প্যারালালে, তখন তো আসলে সবগুলো যদি সিরিজে থাকতো তাহলে তুমি কি করতে, মোট কন্ডাক্টর দ্বারা গুণ করে দিলেই সবগুলো ভোল্টেজ যোগ হয়ে আউটপুটে পাইতে। বুঝতে পারা গেছে? তাহলে একটা কন্ডাক্টর ইএমএফ পাইলেই যেন ওই পিনিকের ঠালে মনে করে সবগুলো কন্ডাক্টর দ্বারা গুণ করে দিলে হবে না, কি করতে হবে, প্রতি প্যারালাল পথের কন্ডাক্টর দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারা গেছে? তাহলে এটা পাইলাম কয়টা কন্ডাক্টর ইএমএফ বলো, একটা কন্ডাক্টর ইএমএফ। তাহলে এখন কি এটা একটা কন্ডাক্টর ইএমএফ, তাই না? আমার লাগবে কি সবগুলো কন্ডাক্টর ইএমএফ এর রেজাল্ট লাগবে না আউটপুটে? আমার কি একটা কন্ডাক্টরের আউটপুট কি হবে, সবগুলো কন্ডাক্টরের মিলিত আউটপুট লাগবে আর কি। আমরা কি এখানে একটা কন্ডাক্টর নিচ্ছি নাকি সবগুলো কন্ডাক্টরের মানে সিস্টেম করে নিচ্ছি আর কি। তাহলে এবার আমরা কি বলতে পারি, তাহলে ভাই আমার তো টোটাল কন্ডাক্টর দেওয়া আছে, আমার কি দরকার, প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর সংখ্যা দরকার না? তাহলে এরকম বলতে পারি প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর সংখ্যা, তাহলে মোট কন্ডাক্টর দেওয়া আছে কতগুলো তোমার কাছে, জেড পরিমাণ, আর তোমার কাছে প্যারালাল পথ কয়টা থাকবে, এ পরিমাণ প্যারালাল পথ। যদি সেটা ওয়েভ হয়, যদি সেটা ওয়েভ কানেক্টেড ওয়াইন্ডিং হয়, তাহলে এর জায়গায় কত বসবে বলো, যে এর মান কত বসবে 2 বসবে, আর যদি সেটা ল্যাব কানেক্টেড হয় তাহলে কি পোলের সংখ্যা সমান হবে। তাহলে আমরা কি প্রতি প্যারালাল পথে কন্ডাক্টর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আগে আমরা যেটা পাইছি সেটা কয়টা কন্ডাক্টরের ইএমএফ ছিল, একটা কন্ডাক্টরের। এই ইএমএফটাকে আমরা যদি কী দ্বারা গুণ করে দিই, প্রতি প্যারালাল পথের সংখ্যা দ্বারা গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে অ্যাভারেজ, এটাও অ্যাভারেজ ইনডিউস ইএমএফ ছিল, আবার এটাও অ্যাভারেজ ইনডিউস ইএমএফই হবে, কিন্তু পার্থক্য কোথায়, এটা হচ্ছে একটা কন্ডাক্টরের আর এটা হচ্ছে কি সব কন্ডাক্টরের। এখানে মাত্র একটা কন্ডাক্টর, এটা কি কন্ডাক্টরের, সব কন্ডাক্টরের। বুঝতে পারা গেছে? তাহলে ওইটাকেই আমরা অ্যাভারেজ ইনডিউস ইএমএফ বলবো আর কি, অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ। তখন আসলে যদি সব কন্ডাক্টরের ভোল্টেজের ইএমএফ নিয়ে ফেললাম, তখন আমরা কি বলতে পারি অ্যাভারেজ ইনডিউস ইএমএফ অ্যাক্রস আর্মেচার বলতে পারি। এখন তো আসলে একটা কন্ডাক্টর নিচ্ছি না, আমরা কি সবগুলো কন্ডাক্টরে নিচ্ছি, তাহলে এখন কি, তাহলে এই পুরো আর্মেচারের অ্যাক্রস আমরা কত ইএমএফ পেলাম সেটা পেয়ে যাবো না? কথা কি বুঝছো নাকি বুঝো না? আমরা কি একটা কন্ডাক্টর নিচ্ছি আগে, জেড বাই দ্বারা গুণ করে দেওয়া মানে কি সবার ইএমএফ নিয়ে যাওয়া, তাহলে সবার ইএমএফ নিয়ে যাওয়া মানে কি এই যে মানে কি আর্মেচারের অ্যাক্রসের ইএমএফ পাবো আমরা। তাহলে এই জন্য বলা হচ্ছে অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ অ্যাক্রস
আর্মেচার। তাহলে আগে ছিল কত বলো, P5 ইন্টু কত N/60, N/60 তারা গুণ দেবো কত বলো Z/A, বুঝতে পারা গেছে। এবং এটা যে এটাকে বলা হয় অ্যাভারেজ ইন্ডিউসড ইএমএফ অ্যাক্রস আর্মেচার, তাই না? তাহলে এটাকে বলা হয় জেনারেটেড ইএমএফ ইজি বলা হয়। এবং এভাবে মুখস্থ করবা ফাই ZNP বাই কত হবে 60A, এভাবে মুখস্থ করবা। হ্যাঁ, ফাই ZNP বাই 60A। আর এটাকে আবার আর্মেচার EA বলা হয়ে থাকে মোটামুটি, বুঝতে পারা গেছে। আর্মেচার ইন্ডিউস ভোল্টেজ EA মানে জেনারেটেড ইএমএফ অথবা কি আর্মেচার ইন্ডিউস ইএমএফ, যাই হোক সব তো জেনারেটেড আর্মেচার বা যাই বলো না কেন, বুঝতে পারা গেছে। এবং মুখস্থ করো ফাই ZNP বাই 60 দিয়ে। এই ফায়ার পরিচয় কি বলো, ফ্লাক্স পার পোল। কি এটা ফ্লাক্স পার পোল, ফায়ার পরিচয় মনে পড়ে, প্রতি পোলের ফ্লাক্স, তাই না? একটা কন্ডাক্টর ঘুরে আসতেছিল, তাহলে কি সবগুলো ফ্লাক্স কাট করবে, সবগুলো ফ্লাক্স বের করতে পেলে কি আমরা P ইন্টু ফাই করে দিলে কি পাবো, টোটাল ফ্লাক্স পেয়ে যাবো, বুঝতে পারা গেছে। তাহলে ইজি ইকুয়াল টু এই সেই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ইজি ইকুয়াল টু ফাই ZNP বাই 60, এই ফর্মুলা কি করতে মনে রাখতে হবে, বুঝতে পারা গেছে। আচ্ছা এইখানে এবার কিছু মনে রাখতে পারবো না। আচ্ছা জেডের পরিচয় কি বলো, টোটাল কন্ডাক্টর সংখ্যা, টোটাল কন্ডাক্টর সংখ্যা। আর তারা যদি এ দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে কি প্রতি প্যারালাল পথের কন্ডাক্টরের সংখ্যা। আর এনের পরিচয় কি বলো, কত স্পিডে সে ঘুরতেছে, এটা কিসে দেওয়া থাকবে, RPM এ দেওয়া থাকবে, স্পিড ইন RPM, রোটেশন পার মিনিটে। আর পি এর পরিচয় কি বলো, পোল সংখ্যা। আর এর পরিচয় কি বলো, প্যারালাল পথের সংখ্যা। আর 60 তো কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা এইটাকে আমরা এরকম করে মুখস্থ করব, ইজি। দেখো তো এখান থেকে আমরা, আচ্ছা দেখো তো ফাই, এই ফাই কি পরিবর্তন করা সম্ভব না? এই ফ্লাক্স করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব না? আমরা যদি ফিল্ডের কারেন্ট বাড়াই দিই, ফিল্ড মানে যে এন পোলার এস পোল তৈরি করতেছে, আমরা যদি এখানে কারেন্ট সাপ্লাই বেশি দিই, তাহলে ফ্লাক্সের পরিমাণে কী হবে, বাড়া যাবে না? জেড মানে কি বলো, কন্ডাক্টর। আচ্ছা একটা মেশিন যখন তৈরি হয়ে যায়, ম্যানুফ্যাকচার হয়ে যায় যখন, তখন কি জেড এর মানকে পরিবর্তন করা সম্ভব? কন্ডাক্টর পরিবর্তন করা সম্ভব? ওই কয়েলের ভেতর থেকে আর একটা কন্ডাক্টর ঢুকে তার সাথে জোড়া দিয়ে এগুলো করা সম্ভব? তাহলে কন্ডাক্টর কিন্তু পরিবর্তন করা সম্ভব না। স্পিড পরিবর্তন করা সম্ভব না? সম্ভব। আমরা এই যে টারবাইন যদি স্রোত বেশি হয়, স্রোত বেশি হলে কি হবে, সে বেশি স্পিডে ঘুরবে। আর পি কি পোল না? একটা মেশিন যখন তৈরি হয় তখন কি পোল সংখ্যা পরিবর্তন করা যায় না? একটা মেশিন যখন তৈরি হয়ে যাবে তখন কি এ পরিবর্তন করা যায় না? তাহলে এখানে কনস্ট্যান্ট কি সেটা দেখতে হবে। কনস্ট্যান্ট দেখো, জেড কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, আর কি বলো এ কনস্ট্যান্ট। আবার সাইড তো কনস্ট্যান্টই, তাহলে আমরা এরকম বলতে পারি যে PZ বাই 60 এরকম বলতে পারি, ইন্টু আমরা বলতে পারি ফাই ইন্টু এন। একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে কি ফাই আর কি বলো এন। স্পিড পরিবর্তন করা যাবে না? যাবে। যদি বেশি জোরে ঘোরাই তাহলে বেশি ভোল্টেজ পাবো। ফ্লাক্স হচ্ছে ফিল্ডের ফ্লাক্স, ফিল্ডে যদি কারেন্ট বাড়াই দিই তাহলে কি ফ্লাক্স পরিবর্তন করা সম্ভব না? কিন্তু যাই বল নাকি একটা মেশিন তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এই PZ আর এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে এই যে PZ/60 এটা যদি পুরোটাই একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা সিম্পলি কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি কি না? এই পুরো কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি কি না? এই কী করো তুমি, দিক তাকাও, কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি কি না? তাহলে ফাই ইন্টু কথা হবে এন। এবং এই কে এর পরিচয় এটাকে আমরা বলবো হচ্ছে মেশিন কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট বলো? মেশিন কনস্ট্যান্ট। তো আমরা দুটোই মনে রাখবো। হ্যাঁ, এটাও মনে রাখবো, আবার কি এটাও মনে রাখবো। এবং ওই কের ভ্যালু কত হবে, PZ/60 বুঝতে পারা গেছে? PZ কত হবে 60। তাহলে মোটামুটি আমরা ইন্ডিউসড ইএমএফ বের করতে পারলাম, তাই কি না? তাহলে ইন্ডিউসড ইএমএফ দুইভাবে বের করা যাবে। একটা হচ্ছে E = BLV sin θ দিয়ে বের করা যাবে, আর একটা বের করা যাবে ইজি ইকুয়াল টু ফাই ZNP/60 দিয়ে, বুঝতে পারছেন? না, বি আর ফাই এক না। বি হচ্ছে ফ্লাক্স আর বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, বুঝতে পারা গেছে? ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল আর বি হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি। এবং মজার বিষয় হচ্ছে তুমি বলতে পারো কি ভাই এইটা দিয়ে ক্যালকুলেশন করে যে মান পাবো, এটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা একই মান পাবো কিনা? পাবা না। কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাভারেজ ইএমএফ না, এটা হচ্ছে তাৎক্ষণিক মান। এইটা কি মান বলো? তাৎক্ষণিক মান। আর এইটা বলো কি বলো? এটা হচ্ছে গড় মান। এটা কি মান বলো? গড় মান। কিন্তু অর্থাৎ মনে করে কন্ডাক্টর এই জায়গায় আছে, একটু পরে কন্ডাক্টর এই জায়গায় আসলো, ওই অবস্থায় মান কত? একটু পরে এই জায়গায় আসলো, ওইখানে মান কত? একটু পরে এখানে আসলে এখানে মান কত? একটু পরে এই জায়গায় আসলে এখানে মান কত? মানে তাৎক্ষণিক অবস্থার মানগুলো দিবে, কিন্তু টোটাল মিলায়ে সে মান দিতে পারবে না। তাই টোটাল মিলায়ে মান দিবে কে আমাকে বলো? গড় ইএমএফ দিবে কে? ইজি দিবে আর কি, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? বুঝতে পারা গেছে? আচ্ছা তাহলে আমরা এটা গেল।